হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6:10 মতো। আর আজকে আবার সেই ব্যস্ততম দিন প্রথম শুরু হলো। মানে একেবারেই একাকে সম্পূর্ণটা সমস্তটা করতে হবে, তাই ঘুম 4:30 থেকেই ভেঙে গেছে। তো তখন তার উঠিনি, অন্ধকার ছিল, তাই মেয়েও দেখি উঠে পড়েছে আজকে। অন্যান্য দিন ও কিন্তু গভীর ঘুমে কাতর থাকে, তো আজকে উঠে পড়েছে, তাই ওকেও ডেকে নিলাম। একসঙ্গে উঠে একেবারে বিছানাটা তুলেই বাইরে বেরোবো। সচরাচর এরকম হয় না আমাদের, মানে বিছানা তুলে বাইরে বেরোয় এরকম ঘটনা কিন্তু ঘটে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কারণ আজকে মাথার মধ্যে টেনশান ছিল যে সম্পূর্ণটা আমাকে নিজেকে একাকে করতে হবে, তাই আর সময় নষ্ট করা যাবে না। তো সেই কারণে হয়তো 4:30 দিয়ে, তাছাড়া তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমাদের মোটেও ঘুম হয় না, কেন জানি না, হয়তো একটা অনিশ্চয়তা কাজ করে বা যাই হোক একটা, সেই কারণে মোটেও রাত্রে তো অনেকবার ঘুম ভাঙে। এমনিতেই কিন্তু আমি গভীর ঘুম, মানে ঘুম কাতুরে আর কি, যখন ঘুমাই একবারে গভীরভাবে ঘুমাই। তো যাই হোক, কিন্তু আজ এই যে কটা দিন একদমই সেভাবে ঘুম হচ্ছে না, মানে হবে না আর কি। আজকে তো হয়নি, কালকে রবিবার প্রথম, কালকে সে গেছে, তো প্রথম রাতটা একদমই ঘুম হয়নি। তো 4:30 থেকে ঘুম ভেঙে আশকুস করছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। তারপরে এখন 6:10 মতো বাজে, উঠে বললাম মেয়েও দেখতে উঠে পড়ো, তাই ওকে ডেকে তুলে দিলাম। ওকে বললাম তুমি ব্রাশ টাশ করো, আমি যাচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে। চটপট করে বাসি কাজটা কমপ্লিট করে তারপর ওকে টিউশন দিতে যাব। আসলেও সাইকেল নিয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু দিতে যেতে হয়, কারণ সকালবেলা রাস্তায় সেভাবে লোকজন থাকে না। তারপরে রাস্তায় কুকুর টুকুর থাকে, তো সেই জন্য ভয় পাই, সেই জন্য ওকে দিয়ে আসতে হয়। তাই মোটেও আর সময় নষ্ট করলাম না। আসলে জলের টাইম কিন্তু এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, আর কাজও সেরকম নেই, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই। আমের দুটো হয়তো বাসন রয়েছে, এইরকম আর কি। কাচা ধোয়াও কিছু করব না, মানে নেই সেরকম কিছু করার। আসলে বাড়িতে লোক কম থাকলে কাজ খুবই কম হয়ে যায়, মানে পুরুষ মানুষরা বাড়িতে না থাকলে অনেক কাজ কম থাকে। এই এই কারণে সে হতাশাতা যায়। দিনে অনেকগুলো জামা কাপড় জমা হয়, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে রান্নাবান্না একটু বেশি হয়। তো যেহেতু সে বাড়িতে নেই, তাই জন্য একেবারেই কাজকর্ম নেই। চাইলেই কিন্তু থাকতে পারতাম আরও একটু বিছানায়, কিন্তু ওই যে মাথার মধ্যে একটা চিন্তা আছে, একাকেই সবটা করতে হবে। তো মেয়েকে টিউশন পৌঁছে দিয়ে এসে দুধ ধরবো, তারপরে আবার রান্না করব। আবার ও বলছে একটু আনতে আসবে মা। তো ভয় লাগে, রাস্তায় কুকুর আছে, তো ওই জন্য একটু ভয় করে আর কি। তো সেই জন্য আবার আনতে যাব, তারপর আবার স্কুল দিতে যাব, আবার স্কুলে আনতে যাব, মানে স্কুল দিয়ে আসবো। তার মধ্যে মেয়েকে টিউশন দিয়ে এসে রান্নাবান্না ও টিফিন সবটা কমপ্লিট করে ওকে আবার আনতে যাব, তারপরে ওকে রেডি করে আবার স্কুল দিতে যাব। এসে রান্নাবান্না করে তো যাব, ধোয়াটা করা তো আর সম্ভব হবে না, তো সেগুলো আবার সমস্ত কিছু করে আবার দুপুরে খাওয়া দাওয়া করে ওকে আনতে যাব। তারপরে আবার বিকেলে কাজকর্ম। আজকে আবার একটু চাপ রয়েছে, আমাদের দলের মিটিং রয়েছে, ওই যে সহায়ক দল হয় না, মানে 10 জনের সেই দল আছে, আর আমি যেহেতু সেই দলের প্রধান, তো মিটিং আছে, সেই জন্য আবার 4টা থেকে মিটিং রাখা আছে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে ভীষণ চাপ, তাই উঠে পড়ে দেখো চটপট বিছানাটা গুছিয়ে নিলাম, তবে জানলাটা কিন্তু এখনই খুলবো না। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ওদিকে মেয়ে কিন্তু ব্রাশ করে নিয়েছে, আর ওকে একটু ছাতু গুলে দেবো, এর মাঝে ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে ওকে ছাতু গুলে দিয়ে যে কটা বাসন রয়েছে 2-4টে সেটা ধুয়ে নিয়ে চট করে নাতাটা দিয়ে নেবো। তারপরে ওকে নিয়ে যাবো, যেহেতু সময়টা আছে কাজগুলো গুছিয়েই তারপরে যাব, সেই জন্য সময় নষ্ট করলাম না, ঝটঝট করে কাজগুলো করে নিচ্ছি। আর ওদিকে মেয়ে কিন্তু চটপট ব্রাশও করে নিয়েছে। আসলে ওকেও আজকে ডাকতে হয়নি, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। এইরকমই হয়, ওর বাবা বাড়িতে না থাকলে না আমার ঘুম হয় না ওর ঘুম হয়। এখন দেখো টিউশনে বেরিয়ে পড়েছি, মেয়ে তো সাইকেল দিয়ে যাচ্ছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা ভর্তি, আর লোকজন এই রাস্তাটাতে থাকে, মানে সকালবেলা তো এত সকালে যাদের প্রয়োজন ছাড়া তো সেরকম যায় না, তো এই রাস্তাটাও ভয় পায় আর কি, সেই জন্য দিতে যায়। তো আমি এখন কিন্তু ওকে পৌঁছে দিয়ে ফিরছি, তাড়াতাড়ি করেই ফিরছি, কারণ দুধ আসার টাইম হয়ে গেছে। তো গিয়ে দুধটা আমাকে চটপট ধরতে হবে। তারপরে আমি এখনও মানে বাসি কাপড় চোপড় ছাড়া হয়নি, মানে কাজ কমপ্লিট করেই ওকে পৌঁছে দিয়ে আসলাম আর কি। এবার গিয়ে চেঞ্জ করব, তারপরে দুধটা ধরে নিয়ে এসেছি, মানে আমি আসার সঙ্গে সঙ্গে দুধওয়ালা চলে এসেছে আর কি। চটপট দুধটা নিয়ে এসে এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন তো সকালবেলা স্নান করতে পারবো না, কারণ অতটা সময় নেই। তো বাসি কাপড়টা চেঞ্জ করে নিলাম, এখন কাপড়টা মেলে দিচ্ছি, যেহেতু কাচা ধোয়া করে নিই, আর সেখানে মিলতে যাওয়ার প্রশ্নই আসে না। মানে এই একটা জামা কাপড় নিয়ে কি আর ছাদে মেলতে যাবো, এখানেই মেলে দিলে সারাদিনে শুকিয়ে যাবে। এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, রোদের তাপটাও বেশ ভালোই আছে, তো শুকিয়ে যাবে, সেই জন্যই এখানে মেলে দিচ্ছি। দিয়ে চাটা খাবো, ওদিকে চাটা কিন্তু আমি করে নিয়েছি।
চা আর দুধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ওই চাটাতে করে মানে অন্যভাবে করতে হয়, সেই জন্য আর কি। তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এরপর চাটা খেয়ে নিই, চটপট রান্না বসিয়ে দেবো। তো আজকে আবার কি রান্না করব সেটাই ভাবছি, কারণ মেয়েকে নিয়ে ভীষণ সমস্যা, ওর খাওয়া দাওয়া নিয়ে এতটাই অসুবিধা হয় না। তবে কালকে ও ঠাকুমা যে মাছ দিয়েছিল, সেই মাছের মাথাটা ওর জন্য রাখা রয়েছে। চাকা মাছগুলো রাত্রে করে দিয়েছিলাম, তো সেটাই খেয়েছিল, তো মাছের মাথাটা রেখেছি। ভাবছি কাঁচকলা আলু দিয়ে একটু ঝোল মতো করবো, তাতেই মাথাটা দিয়ে দেবো, দিলে মেয়ের হয়ে যাবে, বাকিটা আমার লেগে যাবে। আর একটু ভাজাভুজি করব আমার জন্য আর কি, বেগুন ভাজা করব। আর সেদিনে জমি থেকে বিট আনা হয়েছিল, তো বিটগুলো না খেয়ে নিলে না শুকিয়ে যাবে। আর জমিতে ওলকপিগুলো এত বড় বড় হয়ে গেছে না, তোমার দেখলে কি বলবো, খাওয়াই যাবে না আর এরপর। তো সেই জন্যই এখন থেকে বিটগুলোই ভাবছি নিয়ে এসে খেয়ে নিতে হবে। তো যাই হোক, এদিকে বিট মূলো সবটা সেদ্ধ করে নিয়েছি ভাজবো বলে। আর এদিকে দেখো আলু আর কাঁচকলা দিয়ে ওই মাছ এক পিস রয়েছে, সেটা দিয়ে ঝোল বানিয়ে নেবো। আর আমি পরে না একটু সিম ভর্তা করেছিলাম, ওকে স্কুলে পৌঁছে দিয়েছে। আসলে আমার এই ঝোল ঝাল অতটা প্রয়োজন হয় না, দুপুরে তো আমি ঝোলটা খাইনি, কারণ অতটা ভালো লাগে না। একটু ভাজা ভুজি ভর্তা এগুলোই আমার বেশি পছন্দের। তো যাই হোক, এদিকে ঝোলটা এখন রেডি হয়ে গেছে, এখন মাছটা দিয়ে নেবো। এটাকে নামিয়েই কিন্তু মেয়েকে আনতে যাব, কারণ টাইম হয়ে গেছে জানো তো। ভাত আর এই তরকারিটা নামিয়ে দিয়ে ভাতটা বন্ধ করে দিয়ে মেয়েকে আনতে যাব, কারণ ভাতটা এখনও বাকি আছে। আর ওর আসার সময় হয়ে গেছে। রাস্তায় না প্রচণ্ড গাড়ি, এই সময় না বড় বড় গাড়িগুলো ঢোকে। তার কারণ কি, ওই যে ইন্দিরা আবাসের সব ঘর ঢুকেছে, যে যার মাল আসছে। হ্যাঁ গো বন্ধুরা, তোমাদেরকে বলাই হয়নি, আমাদেরও ঘর এসেছে জানো তো, আমাদেরও ঘর শুরু করতে হবে। তবে দেখা যাক, টাকা তো ঢুকে গেছে, কবে থেকে শুরু করব তোমরা অবশ্যই জানতে পারবে। এদিকে অফ ক্যামেরায় সমস্ত রান্নাটা গুছিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য আজকে চাউমিন একটু টিফিন বানিয়ে দিয়েছি, একটু বেশি করেই হয়ে গেছে, ওটা আমি খেয়ে নেবো। মেয়েকে স্নান করতে পাঠিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা খেয়ে নিয়েছি, কারণ অতটা সময় নেই। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম 11:30 বেজে গেছে। ভাবলাম এখন আর খাওয়া দাওয়া কী করবো, ভাতটাই খেয়ে নিই গরম গরম, তা নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো এখন ভাত বেড়ে নিয়েছি, আর এই যে শিম ভর্তা করেছিলাম, আর শিম মূলো ভাজা আর বেগুন ভাজা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে এবার বাসন টাসন রয়েছে, সেগুলো ধুবো, তাই গ্যাসটাকে সুন্দর করে সাবান দিয়ে মুছে নিচ্ছি। আচ্ছা, গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছো তারা হলো MJ অধিকারী ফ্যামিলি, স্মাইলি, দীপা, প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করা এবং আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওদিকে তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে চলে এসেছি। দেখো এতগুলো বাসন সকাল থেকে জমা হয়েছে, কলে কিন্তু জল চলে আসছে। তাই ভাবলাম তাহলে খাওয়া দাওয়া সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন টাসনগুলো ধুয়ে নিই। আর আজকে একটু শ্যাম্পু করব, গতকাল করব বলে ভেবেছিলাম, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি, মেয়েকে করিয়েছিলাম, তাই আজ আমি করে নেব। যেহেতু রান্না খাওয়া সবটা কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান আর পুজোটা বাকি রয়েছে, তো সেই জন্যই স্নানটা করে নেবো শ্যাম্পু দিয়ে। তো সবে মাত্র জল এসছে, আমি এখন বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর জল তো বেশি ভরা নেই, অ্যাকোয়াগার্ডও আজকে চালাতে হয়নি। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, খুব একটা জলও মেয়ের আর শেষ হয়নি, যেহেতু শীতকাল এমনিতেই জল কম খাওয়া হচ্ছে। তো সেই জন্য অ্যাকোয়াগার্ডটা এখন আর প্রত্যেকদিন চালাতে লাগবে না, আর প্রত্যেকদিন জলও ভরতে লাগবে না। আর গতকাল ড্রামে জল ভরে নিয়েছিলাম, অ্যাকোয়াগার্ডেও ভরেছিলাম, আজ আর কোনো কিছুই ভরার নেই। শুধুমাত্র বাসনগুলো ভরে এক বালতি জল ঘরের জন্য ভরে নেবো, ব্যাস এইটুকুই কাজ। এরপর স্নান টান করে নেবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু বাসনগুলো মাজা ধোয়া সবটা কমপ্লিট হয়ে গেল। এখন শুধু কড়া দুটো রয়েছে, এইগুলো একটু পরে মেজে নেবো আর কি। তো চলো, ওদিকে কড়া দুটো মেজে নিয়ে তারপর শ্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। আর এখন এই যে চুলটা একটু ঝেড়ে নেবো, নিয়ে একটু রোদের দিকে যাব, কারণ চুলটা যাতে শুকিয়ে যায় আর কি। আর এখন গরম ঠিকই, রোদে যেমন বসা যায় না, আবার ঠান্ডায় তেমন থাকাও যায় না, এরকম একটা পরিস্থিতি। তো যেহেতু শ্যাম্পু করছি, চুলটা শুকানোর জন্য একটু রোদে বসবো। আর মেয়ের সাইকেলটা কিন্তু এখন ওখানে রাখা আছে, সাইকেলটা পরে এসে তুলে দেবো, আবার ও যদি চায় বিকেলে সাইকেল চড়বে, বের করতেই পারে। তো তারপরে চলে আসলাম ঘরে, চুলটা একটু আঁচড়ে নিতে হবে, তার আগে একটু সিরামটা লাগিয়ে নেব। তবে হ্যাঁ, সিরামটা বেশ ভালো, কন্ডিশনারের থেকে সিরামটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এখন সিরামটা লাগিয়ে নিয়ে চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব, তারপর একটু রোদে গিয়ে বসবো আর কি, ওই আধা ঘন্টা মতো, তারপরে চলে আসবো। মানে চুলটা যতক্ষণ শুকাতে সময় লাগবে, কারণ রোদে এখন বেশিক্ষণ থাকাও যায় না। আর কয়েকদিন আগে বেশ রোদটা ভালো লাগতো, এখন আবার রোদটা ভালো যে লাগে না তা নয়, কিছুক্ষণ 5-10 মিনিট ঠিক আছে, তারপরে এত চড়চড়ে লাগে আর কি,
ভীষণ গরম লাগে, আবার তখন রোদে উঠে আসবো তখন কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, এমন একটা পরিস্থিতি। রাতের দিকে আবার বেশ ভালোই ঠান্ডা। তারপরে দেখা হচ্ছে বিকেলে, মেয়েকে স্কুল থেকে এনে নিয়েছি। আর তারপরে এখন বাজে ওই 4টে মতো, মিটিংয়ে সবাই চলেও এসেছে জানো তো, আমাদের ওই বাইরে মন্দিরে, সেখানেই মিটিং হবে। তো আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর বাইরটা ঝাড় দেবো, তাই একটু জল ছড়া দিয়ে দিচ্ছি, কারণ বেশ ধুলো হয় এখন, এই শুষ্ক আবহাওয়া তো ধুলোটার পরিমাণটা বেড়েই গেছে। সেই জন্য একটু জলটা দিয়ে ঝাড় দেবো, তাহলে কিন্তু ধুলোটা একটু কম উঠবে। ঘর দরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর মেয়ে অলরেডি সাইকেল চড়তে চলেও গেছে। আর জামা কাপড় এই যে কয়েকটা আছে, আর একটু মেলা থাক, কারণ এখনও দেখছো হালকা হালকা রোদের আভা দেখা যাচ্ছে, আর জামা কাপড়গুলো একটু হালকা ভেজাও রয়েছে, তাই এখন থাক, যেহেতু ঘরের মধ্যে মেলা মানে বাড়িতেই আছে, তাই তোলার অত তাড়া নেই আর কি, পরেই তুলবো, মিটিং থেকে আসে তারপরে। তো সবাই এসে গেছে, ডাকছে, আমি ভাবছি ডাকুক, কারণ মিটিংয়ে গেলে দেরি হবে, আমার এই কাজগুলো হবে না। এখনও যদি সবাই আসেনি আর কি, গিয়ে তো বসে থাকতে হবে, সবাই না এলে তো করা যায় না। তো সেই জন্যই ওরা বসে আছে, থাক, আমি ততক্ষণে আমার কাজগুলো গুছিয়ে নিই, কারণ সময় নষ্ট একদম করা যাবে না। একা হাতে কাজ করতে গেলে সময় নষ্ট করে হেলা ঢেলা দিলে কিন্তু নিজেকেই সমস্যায় পড়তে হয়। যদি কেউ সাহায্যকারী থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এ টু জেড সম্পূর্ণ যদি একাকে করতে হয়, সেক্ষেত্রে একটু সময় নষ্ট করা উচিত নয়। এখন দেখা হচ্ছে রাতে, আজ ভাত রুটি কিছুই করলাম না, একটু গোলা রুটি বানিয়ে দিয়েছি মিষ্টি নিয়ে। তো 4 পিস করেছি, এই হলে মামের হয়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে, টাটা।